সকাল থেকেই মেঘের সে কী অবস্থা, মানে ঘুম থেকে উঠতে পারিনি। তোমাদের দাদাভাই আমাকে বলছে আজকে যা মেঘ করেছে মনে হচ্ছে এদিকে খুব জোরে জোরে ঝড় বৃষ্টি হবে, সকাল সকাল ফোনে চার্জ টার্জ দিয়ে রাখো। আর আমাদের ঘরের মধ্যে যে মানে রুমের যে কানেকশানটা রয়েছে সেখানে আবার লাইট অন না করলে চার্জ দেওয়া যায় না, তাই ফোনে জানো তো ঠিক করে চার্জই হয়নি। তো যাই হোক, তারপরে হচ্ছে সকাল সকাল উঠে যেহেতু কারেন্ট থাকবে না শুনেছি, তাই আমি কিন্তু সকাল সকাল মানে সমস্ত কাজ পাট সব কিছু সেরে নিয়েছি। নিয়ে ঈশানী ঘুমিয়েছিল, তারই মধ্যে স্নান টানও সেরে নিয়েছি। আর এখন এই যে স্নান করে উঠে দেখছি কারেন্ট এসছে। মানে সকাল থেকে মানে ওই সকালবেলা ধরো 6টার দিকে ছিল, তারপরে যেই চলে গেছিলো আবার ওই এখন বাজে 9টা মতো, তো এখন দেখছি আবার কারেন্টটা এসছে। তো ঈশানী ঘুম থেকে এইসবে উঠলো, আমার স্নান টান কমপ্লিট, আমার স্নান অনেক আগেই যদিও হয়ে গেছে। তো তারপরে এই যে ঈশানীর ব্রাশটা করে দিলাম, ব্রাশ করে এই যে এখন দেখো ঈশানীর মুখ টুক ধুয়ে নিচ্ছি। আর মোটামুটি মানে আমার জন্য যে ব্রেকফাস্ট আর কি সেটাও আমার বানানো কমপ্লিট। ঈশানী ঘুম থেকে ওঠার আগে ঈশানীর জন্য আমি খিচুড়ি অলরেডি বানিয়ে নিয়েছি আর কি। তারপরেই স্নান করে ঈশানীকে এই যে এখন একটু ফ্রেশ করে দিলাম। ঈশানীকে ফ্রেশ ট্রেশ করে আমি নিজে হচ্ছে এই যে দেখো মানে চুলের মধ্যে টাওয়ালটা জড়ানো ছিল, চুল তো প্রায় শুকিয়েই গেছে বললে চলে, টাওয়াল জড়ানো ছিল তো ওই অবস্থাতেই প্রায় অনেকটা শুকিয়ে গেছে। তো আমি এই যে দেখো বাইরে মিলে দেবো। আর বেশি জামা কাপড় আজকে ভেজাইনি, তার কারণ মেঘের যা অবস্থা তোমরাও হয়তো এই বাইরের সিচুয়েশানটা দেখে বুঝতেই পারছো কতটা অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। তো তার জন্য হচ্ছে আর বেশি কিছু ধোয়াধুয়ি হয়নি, চুলটাই ধুয়েছিলাম, মোটামুটি শুকিয়ে গেছে, এই যে মিলে দিলাম। তো এখন তারপরে আমি এই যে দেখো স্নান করে উঠেই চলে এসেছি আমার হচ্ছে স্কিন কেয়ার করার জন্য। তো আজকে আমি ইউজ করছি কিন্তু কিওর স্কিনের প্রোডাক্ট। শুধু আজকে না, আমি গত মাস মানে গত 2 মাস ধরেই কিন্তু কিওর স্কিনের প্রোডাক্টগুলো ইউজ করছি। তোমরা এর আগেও আমাকে অনেকবার দেখেছো কিওর স্কিনের প্রোডাক্ট ইউজ করতে। আসলে এই যে কিওর স্কিনের প্রোডাক্ট ইউজ করে কিন্তু আমি আমার স্কিনের মধ্যে অনেক চেঞ্জ লক্ষ্য করতে পেরেছি। এই কারণ এই যে কিওর স্কিনের যে প্রোডাক্টগুলি, তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে কিভাবে কিনবে কি করবে, সবটা বলছি। তোমরা প্রথমে হচ্ছে কি কিওর স্কিন অ্যাপটা কিন্তু লগ ইন করবে, ডাউনলোড করে লগ ইন করার পরে তোমরা ওখানে তোমাদের স্কিন প্রবলেমটা বলতে পারো যে তোমাদের কি স্কিন প্রবলেম। তোমাদের বলে রাখি এই যে কিওর স্কিন অ্যাপ এটা কিন্তু একটা ডার্মাটোলজিস্ট অ্যাপ। তো যেখানে কিন্তু তোমাদের স্কিনের যেসব প্রবলেমগুলো থাকে সেটা কিন্তু এআইয়ের মাধ্যমে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে স্কিন ইস্যুস প্রবলেমগুলো সলভ করা হয়। তো এর মাধ্যমেই কিন্তু নানান রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়। আর এখানে কিন্তু তোমাদের স্কিনের মধ্যে মানে ফ্রিতে তারপরে ডাক্তার একটা সাজেস্ট করে, সেই ডাক্তার তোমাদের স্কিনের পোর্সের ফটো তুলবে, 2 সাইডের ফটো তোলার পরে দেখে অ্যানালাইসিস করে ভালো দেখে কিন্তু তোমার জন্য পার্টিকুলার যে ক্রিমটা প্রয়োজন সেই ক্রিমটা তোমার জন্য সাজেস্ট করে। আর প্রত্যেকের ক্রিম বা প্রত্যেকের স্কিন অনুযায়ী কিন্তু ক্রিম দেওয়া হয় আলাদা আলাদা করে। এর মধ্যে পার্থক্য নিশ্চয়ই দেখতে পাচ্ছ। একটা কথা বলি, সবসময় জরুরি এটা নয় যে বাইরে থেকেই আমাদের স্কিন এরকম প্রবলেম থাকে আর কি। অনেক সময় কি হয়, আমাদেরকে স্কিন ভালো রাখার জন্য কিন্তু হেলদি ফুড খেতে হয়, তার সাথে সাথে এক্সারসাইজও করতে হয়। আর এই সব কিছু তোমাকে গাইড করে দেবে কিওর স্কিন অ্যাপ থেকে যে ডার্মাটোলজিস্ট তোমার জন্য আর কি রয়েছে, তোমাকে যিনি দেখছেন তিনি এই সব কিছু কিন্তু ঠিক করে দেবে। আমরা যদি কিওর স্কিন অ্যাপ থেকে আমাদের স্কিনের যত্ন নিতে শুরু করি আমাদের কিন্তু অনেক দিক থেকে ভালো হচ্ছে। যেমন আমাদের টাইম বেঁচে যাচ্ছে, ডাক্তারের কাছে যেতে হচ্ছে না, বাড়িতে বসে আমরা আমাদের স্কিনের যত্ন নিতে পারবো। তার সাথে সাথে আমাদের হচ্ছে ডাক্তারের যে একটা এক্সট্রা ফিস থাকছে সেটাও দিতে হচ্ছে না, কারণ কিওর স্কিন অ্যাপ থেকে যখন তুমি প্রোডাক্টগুলি পারচেস করবে সেটা কিন্তু তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। মানে ফ্রিতে পেয়ে যাচ্ছ মানে কি, প্রোডাক্টের শুধু দামটা দিতে হচ্ছে 1499, এই টাকাটা দিতে হবে। এছাড়া কিন্তু কোনো রকম ডেলিভারি চার্জ বা ডক্টরের যে ফিস এগুলো কোনো কিছু দিতে হচ্ছে না, টাইম বেঁচে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো। আর অবশ্যই 1499 থেকে তোমরা যদি আমার কুপন কোড কণিকা 100 ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাচ্ছ আরও 100 টাকা ছাড়। তাহলে তোমরা যারা যারা পারচেস করতে চাও লিঙ্ক আমার কমেন্ট বক্সে পিন করা আছে, গিয়ে পারচেস করতে পারো। বাপরে কি জোরে ঝড় শুরু হয়েছে। হ্যাঁ 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 মামা আসছে আসছে আসছে। তো এই যে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। ঘরের মধ্যে তো মানে কারেন্ট নেই, তো যার কারণে কিছু ভালো লাগছে না জানো তো। তো ওই জন্য মানে একদম সিম্পল বানাবো। মাছ এনেছিল তোমাদের দাদা ভাই, তো সেই মানে মাছের তরকারি করব। আর তার সাথে সাথে হচ্ছে গিয়ে ভাত বানাবো। যেহেতু কারেন্ট নেই কিছু ভালো লাগছে না, আর একটু আলু সেদ্ধ দেবো এরকমটাই ইচ্ছে আছে। কি বলো তো, কারেন্ট না থাকলে না এত গরম লাগছে ভেতরে, মানে সেটা বলার বাইরে।
মানে কারেন্ট থাকলে তবু পাখাটা চলে। আর এখানে সত্যি কথা বলতে কীরকম হচ্ছে না তো, দুপুরবেলাতে প্রচণ্ড গরম, আর তারপরে রাত্রেবেলা মানে ভোরবেলার দিকে আবার ঠান্ডা, এরকম। দুপুরবেলাতে প্রচণ্ড গরম, আর এখানে মানে আজকে মেঘলা, অথচ হচ্ছে হাওয়া হচ্ছে, তারপরেও মানে যেন এত গরম লাগছে যে বলার বাইরে। যাই হোক, রান্না তো করতে হবে, কারণ তোমাদের দাদাভাই এসে খাওয়া দাওয়া করবে। তো তার জন্য এই যে দেখো ভাত বসাবো, তার জন্য যে চালটা একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, চাল টাল ধুয়ে ভাত বসিয়ে দেবো। আর মাছ অলরেডি মানে ভাজা হয়ে গেছে আমার, তো এরপর শুধু তরকারিটা বানালেই হয়ে যাবে। তো চলো এখন ঝটপট করে চাল টালগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করব। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বলতে পারো যে আজকে সকাল থেকে টুকিটাকি যেসব কাজকর্মগুলো করেছি সেগুলোই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যতটা আমার পক্ষে সম্ভব হচ্ছে ততটাই হচ্ছে গিয়ে শেয়ার করছি আর কি। যদিও বা সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ওই যে কারেন্ট ছিল না, তো তার জন্য সব কাজ সেভাবে শেয়ার করতেও পারিনি, তবুও আর কি যতটা পারলাম ততটাই। তারপরে কি বলতো, যেমন অতিরিক্ত গরমও ভালো লাগে না, তেমনি মানে আবার বৃষ্টি হবে ভাবলেই জানি কেমন কেমন লাগে। ঈশানে অনেকক্ষণ ধরে কান্না করছে, যেহেতু ঘরের মধ্যে কারেন্ট নেই আর ফোনেও হচ্ছে চার্জ বেশি নেই, তো যার কারণে ওর ভালো লাগছে না ঘরের মধ্যে, খালি বলছে বাইরে যাব বাইরে যাব। তো আমি ভাবলাম যে তাহলে এক কাজ করি, ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে ওকে একটু এই যে বাড়ির সামনেটা ওইখানটাতেই বসাবো। আর দেখছি বাইরের দিকে হালকা হালকা 2-1 ফোঁটা মানে বড় বড় বৃষ্টিও পড়লো, আবার এখন আর পড়ছে না, এরকমটাই হচ্ছে। তো যাই হোক, এই যে ভাতটা বসিয়ে নিয়েছি, এখন একটু ঈশানীকে নিয়ে বাইরে যাব। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, তুমি বৃষ্টিতে ভিজবে? হ্যাঁ মামাম, সামনে যাবে না, বৃষ্টি হলে আনন্দ হয়, আনন্দ। বৃষ্টি পড়ছে, ওইদিকে যাবে না, পড়ে যাবে, ঠিক আছে? কি প্রচন্ড পরিমাণে বাতাস হচ্ছে শুধু, হ্যাঁ না? কি হচ্ছে? বৃষ্টি। কয়েকদিনে মেয়েটাও দেখো কিরকম রোগা হয়ে গেছে, দেখি জামাটা খুলে যাচ্ছে। এ মামা, কি হচ্ছে গো, কি হচ্ছে? কি হাওয়া চলছে? বৃষ্টি হচ্ছে বলো? বৃষ্টি পড়ছে। বাচ্চাদের মুখে আদো আদো কথাগুলো শুনতে সত্যিই ভীষণ ভালো লাগে। কি হচ্ছে? এই জামাগুলো কিরকম দেখো, এই যে এখান থেকে এরকম রয়েছে, তো যার জন্য একটা সাইড খালি খুলে যায়, একটা সাইডে টাইট হয়ে বসে থাকবে, একটা সাইড দিয়ে খুলে যায়। মামা, আচ্ছা তুমি একটু সবার নাম বলে বলে শোনাও তো, আজকে ঈশানী সবার নাম বলবে। তোমার ফুল নেম কি? পাপার নাম, মাম্মার নাম, থানার নাম, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, আর থানার নাম। আচ্ছা আচ্ছা, আর দাদুর নাম, ঠাম্মুর নাম, জোসনা জানাকে জুস জানা। আর বড় মিমির নাম বলো। ভেরি গুড। আর ছোট মিমির নাম? ছোট মিমির নাম মনে করে বলো, ছোট মিমির নাম কি? না, ছোট মিমি, ছোট বলো, বলো ছোট মিমি, আমার দিকে তাকাও, ছোট মিমির নাম বলো। পিঙ্কি তো বড় মিমির নাম, ছোট মিমির নাম কি? ও খেলাতে মেতে গেছে, এই দেখো, আর পায়ের মধ্যে কি করছে দেখো, স্কেচ পেন দিয়ে। ছোট মিমির নাম কি গো? পিঙ্কি না, পিঙ্কি তো বড় মিমির নাম, ছোট মিমির নাম বলো মনে করে। ওর পিঙ্কি এইবারে ভেটে গেছে, ওর নিজের নাম জিজ্ঞাসা করলেও বলবে পিঙ্কি। তোমার নাম কি? ও, আর ছোট মিমির নাম? ছোট মিমির নাম, ছোট মিমির নামও আনি। তাহলে ওকে কি বলবে বলো? ছোট মিমির নাম বলো ঠিক করে। ছোট মিমির নাম কি? হ্যাঁ, পিঙ্কি তো বড় মিমির নাম, ছোট মিমির নাম কি? বাপরে, জানি না তোমরা মেঘের গুড়ুম গুড়ুম আওয়াজ পাচ্ছ কিনা। ঘরের মধ্যে কারেন্ট চলে গেছে, তো কারেন্ট একদম নেই, মানে ইলেকট্রিসিটি অফ, তো পুরো অন্ধকার। তো তার জন্য কোনো কাজকর্ম তো সেভাবে শেয়ার করতেই পারিনি, দেখাতেও পারিনি কাজকর্ম, এই হচ্ছে ব্যাপার। একটুক্ষণ করে কারেন্ট আসছে আবার চলে যাচ্ছে, এরকম। এখন তো একদমই নেই, মাঝখানে মানে এসেছিলো 10-15 মিনিটের জন্য। হ্যাঁ, স্নান করে বেরিয়ে দেখি কারেন্ট ছিল, তারপরে দেখলাম আবার কারেন্ট চলে গেছে। তো তার জন্য কাজকর্ম সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর ওই জন্য বাইরের দিকে একটু হাওয়া হচ্ছে দেখে এই যে এসে দাঁড়িয়ে আছে, দেখো চুলগুলো কি সুন্দর হাওয়াতে শুকিয়ে গেছে। এসে হাওয়া হচ্ছে দাঁড়িয়ে আছে, ঈশানী খেলছে একটু বাইরে, কারণ ঘরের মধ্যে তো অন্ধকার আর গরম। কি দুষ্টামি করছে তুমি? দেখো, ওই দেখো কি করছো তুমি, কি
ঈশানী কত কিছু শিখেছে তোমরা তো দেখলেন, নিজের নাম, বাবার নাম, মানে ও এখনও তো ছোটো, ওর মানে যতটা মুখে উচ্চারণ করতে পারে ততটা। আর সত্যি কথা বলতে বাচ্চাদের মুখে আদো আদো নামগুলো শুনতে খুব ভালো লাগে। ছোটো বাচ্চা তো এখনও, যেটা মুডে লেগে যাবে তো ওটাই, মানে নামগুলো মোটামুটি সবার মোটামুটি শিখেছে ধীরে ধীরে, মানে রোজ দুটো করে ওকে শেখানোর চেষ্টা চলছে, আর ও দুটো করেই রোজ মানে বলে নেয় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো ভাবছি ও একটু বাইরে খেলে নিক, ভাত তো বসিয়ে দিয়েছি তোমরা দেখেছো, তো ভাত ওইদিকে হতে থাক। আচ্ছা, আরও একটা কথা বলে দিই আমি, তোমরা একটু আগে হয়তো আমার স্কিন কেয়ার সম্পর্কে দেখলে, কি বলো তো, আমি একদম মানে অনেস্টলি যে কথাটা বলছি, সত্যি কথা বলতে আমারও প্রোডাক্টটা ভালো লেগেছে, আমারও পছন্দ, কারণ প্রত্যেকের স্কিন তো এক এক রকম হয়, তো স্কিন অনুযায়ী আমার স্কিনে এটা ভালো রেজাল্ট দিয়েছে, আমি অস্বীকার কিছুই করবো না, সত্যিই প্রোডাক্টটা ভালো। তবে একটা কথা বলি, এই মুহূর্তে কিন্তু মানে তোমরা যে দেখলে যে এই করছি ওই করছি, যত্ন নিচ্ছি নিজের, সে সময় একদমই হচ্ছে না। তোমরা তো জানোই কি কারণ, কি ব্যাপার। তো এটা হচ্ছে শুধুমাত্র একটা কাজের জন্য আমাকে এই শ্যুটটা করতে হয়েছে আলাদা করে, সেটা আমি বললাম। বাকি তো খাওয়া দাওয়া এসব তো থাকেই, সবারই থাকে, তো সেটা একটুখানি অ্যাড করে দিয়েছি এর মাঝখানে, এটা হচ্ছে ব্যাপার। বাট মানে এটা শুধু আমার একটা কাজ ছিল, আর কাজ তো করতেই হবে, তাই না? যেমন ধরো আমাদেরকে খাওয়া দাওয়া করতেই হবে বাধ্যতামূলক, তেমনি কাজটাও ছাড়লে হবে না, কাজ করতে হবে, কারণ এর পেছনে অনেক কারণ আছে। তোমরা সবাই জানো এখন মা বোনের দায়িত্ব এখন আমাদের ওপর, আমরা যে বোনরা রয়েছে আমাদের উপরেই মায়ের দায়িত্ব রয়েছে, তো কাজ তো করতেই হবে, তাই না? তো যাই হোক, আশা করছি তোমরা বুঝবে আমাকে, কেউ মানে না বুঝে মানে বুঝবে না এমনটা নয়। যাই হোক, সবাই নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা এখানে শেষ করছি, কারণ কারেন্ট নেই, তাই বেশি কিছু শেয়ার করতেও পারছি না ঘরের মধ্যে। তো চলো।